আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 8 এর গণিত ক্লাসে। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 4.3 সবগুলো অঙ্ক সলভ করব। সো সবাই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও, আমরা কিন্তু এখনই শুরু করব। অ্যান্ড এর আগের দুইটা ভিডিওতে আমরা কিন্তু মাস্টার বুক থেকে দেখিয়েছিলাম যে অনুশীলনী 4.1 এবং 4.2 এর অঙ্কগুলো তোমরা কিভাবে সলভ করবে। আজকে আমাদের টার্গেট হচ্ছে 4.3। 4.3-এ অনেক অঙ্ক আছে এবং এই অঙ্কগুলো মূলত আসলে কিভাবে আমরা একটা ইকুয়েশন থেকে কিভাবে সেটাকে আমরা গুণ আকারে তাদেরকে প্রকাশ করতে পারি এই নিয়ে। সো আজকে আমাদের কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর আসলে বুঝতে হবে, না বুঝলে আমাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যাবে। তবে সবার আগে আমি একটু দেখিয়ে নিতে চাই আমাদের মাস্টার বুকে আসলে কিভাবে খুব সুন্দরভাবে যে কোনো টপিক স্টার্টিংয়ের আগে কীরকম করে তার প্রয়োজনীয় সূত্র ও তথ্যগুলো দেওয়া থাকে। সো উৎপাদকের বিশ্লেষণ আজকের আজকের টপিক। সো আজকের টপিকের জন্য আমাদের ইম্পর্টেন্ট কিছু সূত্রর প্রয়োজন রয়েছে, ঠিক আছে? সো এই যে আমি যদি বলি যে এই প্রয়োজনীয় সূত্রগুলো কিন্তু খুবই দরকারি। যেমন আমরা একটা ইকুয়েশনকে গুণ আকারে প্রকাশ করতে চাচ্ছি, যেভাবে বলছিলাম আমি। সো এই কারণে আমাদের এই কয়েকটা সূত্র খুব ভালোভাবে জানতে হবে, না হলে আমাদের আজকের অঙ্কগুলো করা একটু টাফ হয়ে যাবে। আমি একটু পড়ে দিচ্ছি। যেমন ধরো a কিউব প্লাস b কিউব, এটা কিন্তু আমরা গতদিন ব্যবহার করেছি। সো এটা সূত্রটা কি? a প্লাস বি হোল কিউব ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আমরা অলরেডি এটা জানি। আচ্ছা, এরকমই আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেটা আমরা 4.1-এ বেশি ব্যবহার করেছি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপরে কালকে আবার ইউজ করেছি আমরা গত ভিডিওতে a কিউব মাইনাস b কিউব, এটা সূত্রটা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, আরও একটা আছে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। বেসিক্যালি আমরা এটাকে জানি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, এবং এরকম কিন্তু এর সাথে আরও একটা আছে যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটাও আমরা জানি। এটা কোথা থেকে আসতেছে? এটা আসতেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তো আমরা বেশ কয়েক রকমের সূত্র আসলে আমাদের আজকে প্রয়োজন হবে, এবং যেই সবগুলো কি এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় আর কি। আচ্ছা, সো দেরি না করে চলো শুরু করি। যেমন এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, a কিউব প্লাস 8, ঠিক আছে? সো এই অঙ্কটাতে আমরা চাইলে a কিউব রাখলাম, a কিউবের মতো 2কে কিউব আকারে প্রকাশ করলাম, ঠিক আছে? সো এখন দেখো এই সূত্রটা কিসে দাঁড়ালো? এটা দাঁড়ালো হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্রে। সো a কিউব প্লাস বি কিউবের সূত্রে যদি আমরা যাই, সেইখান থেকে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? দেখো আমরা একটু আগে পড়লাম a কিউব প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে আমরা এটাকে লিখতে পারি a স্কোয়ার মাইনাস এ বি। এ মানে কত? a, আর বি মানে কিন্তু আমাদের এখানে 2, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার। এটার সাথে কি গুণ আছে? বি স্কোয়ার হচ্ছে এই যে 2-র উপর স্কোয়ার, এটার সাথে যে এখান তো এতটুকু লিখলাম, এটার সাথে আবার কি গুণ আছে? a প্লাস বি, তাই না? তাহলে আমি একটু শেষে লিখে ফেলি, আগে লিখলেও কোনো সমস্যা ছিল না, a প্লাস 2। তাহলে কি হইলো? এটা একটা ইকুয়েশন থেকে এটাকে আমরা কি করলাম? আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এই যে 2 স্কোয়ারকে তুমি জাস্ট এইভাবে লিখতে পারো, a প্লাস 2, এটাকে আগে লিখে তারপর a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4। বুঝতে পেরেছি? আচ্ছা, সেম দেখো এটাও আছে 8x3। সো আমরা 8x এটার উপর টু দি পাওয়ার 3 দিলে, কারণ 2 টু দি পাওয়ার 3 মানে 8, x এর উপরে কিউব আছে তো x কিউব হইলো, প্লাস 343 কোথা থেকে আসছে আমরা কি কেউ জানি? কোনটার ঘন করলে, কোন নাম্বারের ঘন করলে 343 হয়? এটা কি আমাদের কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে কোনটাকে ঘন করলে 343 হয়? আমরা যদি একটু মনে করি, তাহলে 7কে যদি আমরা 3 বার গুণ দেই বা 7-এর যদি ঘন বা কিউব করি, তাহলে এটা 343 হয়। সো আমার দেখো সেম আবার a কিউব প্লাস বি কিউব হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস মাইনাস এ বি মানে হচ্ছে 2x মাইনাস 7 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 7-এর উপরে স্কোয়ার। তাহলে দাঁড়াচ্ছে কি আমাদের এখানে 2x প্লাস 7 4x স্কোয়ার মাইনাস 14x প্লাস 49।
ডান। ওকে, আচ্ছা, সো এরপরে আমরা দেখি এটা একটু করি। দেখো এইটাতে আমাদের একটু টেনশন হতে পারে যে এখানে a টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটাকে আমরা কিভাবে কি করব। সো দেখো যেখানে আমার a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার কিউব হইলে কিন্তু ব্যাপারটা খুব ইজি হয়ে যায়, তো রাইট। ধরো আমরা এখানে 8 মানে কি, মানে হচ্ছে 2 এর কিউব আর a, এদের উপরে কিউব দিয়ে দিলে a কিউব হয়ে যেত, বাট এখানে আমার আছে a টু দি পাওয়ার 4, তাহলে এটাকে আমরা কি করব। এখন আমরা যেহেতু a একটা বেশি আছে, a কিউব মানে a 3টা থাকার কথা, এখানে আছে a 4টা, আমরা চেষ্টা করব সবার মধ্যে থেকে একটা করে a কমন নেওয়া যায় কিনা। সো এইখান থেকে যখন আমি একটা a বের করে নেব, এটা হয়ে যাবে 8a টু দি পাওয়ার 3 প্লাস এখানে 27 থাকবে। এটা যদি চলে যায় বাইরে তাহলে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে বি কিউব, বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে দেখো এ এখানে থাকুক, আর এদের মধ্যে ব্যাপারটা দেখো, তুমি 8a কিউবকে লিখতে পারো হচ্ছে 2a হোল কিউব, হইল। 27কে কি লেখা যায়, 3b কে শুধুই b লিখলা, 3b কিউব, হয়েছে না। সো এখন যদি তুমি দেখো এ এখানে থাকুক, আর এদের মধ্যে সূত্রটা অ্যাপ্লাই করলে তাহলে এটা হচ্ছে প্রথমে 2a প্লাস 3b ইন্টু 2a স্কোয়ার মাইনাস ab, তাহলে 2 ইন্টু 3 ইন্টু a ইন্টু b মাইনাস ab প্লাস b স্কোয়ার, মানে হচ্ছে 3b হোল স্কোয়ার, ঠিক আছে। ওকে, সো এখানে আমরা কি কি পাইলাম, a 2a প্লাস 3b, আর এইখান থেকে আসতেছে 4a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ার। গট ইট? ডান, বুঝতে পারলাম। সো আমরা একটা a কমন নিয়ে নিলেই কিন্তু আমার অঙ্কটা মিলে যাবে। এইবার আসো 8x কিউব আর প্লাস 1, এটাকে আমরা কিভাবে করতে পারি। সো 2x টু দি পাওয়ার 3 প্লাস 1 টু দি পাওয়ার 3, a কিউব প্লাস b কিউব। সো এটাকে আমরা আবার a প্লাস b নিব ইন্টু a স্কোয়ার, মানে হচ্ছে 2x হোল স্কোয়ার মাইনাস ab মানে 2x প্লাস 1 এর উপরে স্কোয়ার। সো এখান থেকে আমরা কি কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 2x প্লাস 1, এখান থেকে আমরা পাচ্ছি 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। ডান, আমরা এটাকে এখন এই যে যোগ বিয়োগ থেকে এটাকে আমরা কি গুণে পুরোটা প্রকাশ করে ফেললাম। ইজি, জাস্ট দেখো সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এরপরে দেখো আমাদের এইবার কিন্তু মাইনাসেরটা আসছে, যেমন 64a কিউব আর এর পাশে হচ্ছে 125b কিউব। সো 64 মানে কি, মানে আমরা যদি 4কে 3 বার গুণ দিই তাহলে কিন্তু আমরা 64 পাই, তাহলে 4a কিউব লিখতে পারি মাইনাস 125 কি, 125-এর জায়গায় 5b লিখে উপরে কিউব লিখতে পারি, হইল a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b 4a মাইনাস 5b ইন্টু a স্কোয়ার, মানে কত, মানে 4a হোল স্কোয়ার মাইনাস ab মানে কত, 4a মাইনাস 4a ইন্টু 5b প্লাস b স্কোয়ার মানে কত, 5b হোল স্কোয়ার, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। সো এখান থেকে আমার কি কি হচ্ছে, 4a মাইনাস 5b, অ্যান্ড এটার সাথে আমরা কি কি পাচ্ছি, 16a স্কোয়ার মাইনাস 20ab প্লাস 25b স্কোয়ার। ডান, দেখো হয়ে গেল, ইজি না। আচ্ছা, এরপর দেখো এটাকেও 729, এটা কার মনে হচ্ছে, এটা কি, দেখো লাস্টে 9 আছে, তাহলে এটা কি মনে হচ্ছে যে 3-এর কিছু একটা হইতে পারে। তাহলে 3 তো করলে 3-এর কিউব করলে তো 7 হয়, তাহলে আমরা যদি 13কে কিউব করি, না অনেক বেশি হয়ে যায়, বলো তো আর কি হইতে পারে, 729। আচ্ছা, এইখানে দেখো 64 আছে, মানে এটা তো 4, আর প্রশ্ন হচ্ছে 729-এর কিউব আমরা কিভাবে বের করতে পারি, কারোর কোনো আইডিয়া? দেখো আমরা এভাবে সহজভাবে হিসাব করতে পারি, যেমন ধরো 2-এর সাথে যদি 2 গুণ দেই,
তাহলে আমরা কত পাবো? 8, 8 দিয়ে শেষ হবে। 3-এর সাথে যদি 3 গুণ দেই, 27-এর 7 দিয়ে শেষ হবে। আচ্ছা, 4 3 বার গুণ করলে 64 হয়, মানে 4 দিয়ে শেষ হবে। যদি 5 হয়, 5 3 বার গুণ করলে 125, 5 দিয়ে শেষ হয়। 6-এর ক্ষেত্রে 6 6 36, 36কে 6 দিয়ে গুণ করলে কি হবে? 216, এটা 6 দিয়ে শেষ হয়। আচ্ছা, এরপরে তুমি যদি এখন 7-এর কথা চিন্তা করো, তাহলে 7কে 3 বার গুণ দিলে 3 4 3, মানে 3 দিয়ে শেষ হওয়ার কথা আর কি। আচ্ছা, এখন এইবার যদি তুমি 8-এর কথা চিন্তা করো, ধরো 8 8 8 8 কি হবে বলো তো? 512, মানে 2 দিয়ে শেষ হবে। যদি 9 নেই 3টা আমরা, তাহলে কি হবে? 729, এক্স্যাক্টলি, এটা 9 দিয়ে শেষ হচ্ছে, তাই না? তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে 9-এর কিউব। এভাবে একটু যখন মানে অনেক বড় সংখ্যা আসবে, একটু গুণ দিয়ে দেখবা, ইনশাল্লাহ তোমার মিলে যাবে। তুমি মিলাইতে পারবা না এরকম কোনো কিছু তোমাকে দিবে না, ঠিক আছে? একটু গুণ দিয়ে ক্যালকুলেটারে দেখে নেবা। তাহলে আমরা যদি এখানে 9 নেই, এ নেই, হোল কিউব নেই, আর এইখানে হচ্ছে দেখো 64, এখানে তো 4 হবে, বি হবে, সি কিন্তু টু দি পাওয়ার 6 আছে। তাহলে এখানে বেসিক্যালি কি নিতে হবে? স্কোয়ার নিতে হবে, কারণ তুমি যদি সি স্কোয়ারের উপরে কিউব করো তাহলে 3 দুগুণ 6, সি টু দি পাওয়ার 6 মিলে যাবে। সো আমি এখানে সি স্কোয়ার নিব আর উপরে হোল কিউব নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে আমরা এটা এ আর এটা বি, তাহলে 9a minus 4bc a minus b into a square, মানে 9a to the power whole square plus ab। ab মানে কত? ab মানে হচ্ছে 9a গুণ 4bc স্কোয়ার প্লাস 4bc স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 9a 4bc সি স্কোয়ার, এটা কিন্তু সি স্কোয়ার হবে। আচ্ছা, এখানে কি পাচ্ছি? 9 9 81 এ স্কোয়ার, আচ্ছা, যোগ 36 এ বি সি স্কোয়ার প্লাস 16 বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, সো এরপরে দেখো আমাদের 7 নম্বরে কি দিছে। আর এটা মনে হয় আমরা দেখি বুঝতে পারতেছি, তাই না? 3ab হোল কিউব প্লাস 4bc হোল কিউব, এখন আমাদের ইজিলি মিলে যাবে। দেখো 3ab প্লাস 4bc a প্লাস b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে কত? 3ab হোল স্কোয়ার মাইনাস ab, 3ab 4bc ab প্লাস b স্কোয়ার 4bc হোল স্কোয়ার। এইবার আসো আমরা এখান থেকে আবার যাই, 3ab প্লাস 4bc, এবার এখান থেকে দেখো 9a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 3 4 কত? 12 a বি স্কোয়ার সি প্লাস 4 4 কত হয়? 16 বি স্কোয়ার সি স্কোয়ার। ডান। দেখো তো, দেখছো খালি সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, এবার দেখো 56 আর 189। সো 56 কার গুণ? দেখো তো 56 আর এখানে 189। দেখো 56 কিন্তু কারোর 3 গুণ মিলানো কঠিন, বাট তুমি যদি দেখো 7 8 কি হয়? 56। সো তুমি যদি এই 56 থেকে 7 বের করে দাও তাহলে থাকবে 8, 8 2 এর এক্স কিউব। তাহলে আমাদের কি কমন নিতে হবে? 7 কমন নিতে হবে। আবার 189 থেকে তুমি যদি 7 কমন নাও, মানে 18কে 7 দিয়ে ভাগ করলে কত পাবা? 27। 27 কি? 27 আবার 3 এর কি? 3 এর হচ্ছে
কি বলে 3 গুণ মানে ঘন আর কি। সো এখন আমরা এখান থেকে দুইজনের থেকে 7 কমন নিয়ে নিব, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে 8x³ মাইনাস এটা হয়ে যাবে 27y³, ঠিক আছে? আমাদের একটু দেখে বুঝতে হবে যে কি কমন নিতে হবে। এটা যত প্র্যাকটিস করবা তত বেটার আর কি ধরতে পারবা। টেস্ট স্কোয়ার করলে কত হয় একবারে লিখেই ফেলি আমরা। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি হইল? ফাইনাল অ্যান্সার হচ্ছে 7 × 2x - 3y × 4x² + 6xy + 9x²। শেষ। আচ্ছা দেখো এটা হচ্ছে 3x - 75x³। তাহলে এখন হচ্ছে এইটাকে আমরা কিভাবে নিতে পারি? দেখো এখানে তো x³ মানে এটাতে কিউব আছে কিন্তু এইটাতে তো কিছু নাই। তাহলে এইটাকে আমরা এখন কিভাবে ভাঙাবো? কোন সূত্র দিয়ে ভাঙাইতে পারি বলো তো? কোন সূত্র দিয়ে ভাঙাইতে পারি? তাহলে এখন কোনো যদি সূত্র না পাই তাহলে আমরা একটা কাজ করতে পারি, কমন নিয়ে নিতে পারি। কমন নিয়ে নিলে দেখা যাক যে যদি কোনো সূত্র হয়। সো আমি যদি দুইজনের থেকে 3x ধরো কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো কত 1, আর 75 থেকে x থেকে একটা নিয়ে নিলে এখানে শুধু একটা x² থাকবে আর 75, তাহলে 75 ভাগ 3 মানে হচ্ছে 25। এখানে পেয়ে যাচ্ছি আমি 25। ওকে, এখন এই পাশে 3x থাকুক, এখানে 1-এর উপরে স্কোয়ার দাও আর এখানে 5x বানায় এর উপরে স্কোয়ার দাও, কারণ 5-এর স্কোয়ার করলে 25, x² হয়ে গেল। এখন 3x থাকুক, a² - b², সূত্রটা কি? a + b × a - b। শেষ, তুমি উৎপাদকের বিশ্লেষণ করে ফেলছো। 3x × 1 + 5x × 1 - 5x, ঠিক আছে? আচ্ছা এটা তো একদম দেখেই বুঝতেছো পানি ভাত। 2x² - y², তাহলে a² - b², তাহলে কি হবে? a + b × a - b। ক্লিয়ার? ওকে, এটা দেখো। সো এটা ওই আগের মতোই, আমরা এটাকে এখন a² আসলে কিভাবে নিতে পারি? সো দেখো এইখানে একটা y² আছে, এটা তো ভালো, কিন্তু এই পাশে আছে 3a আর এই পাশে আছে 48a। সো আমরা একটা ট্রাই করে দেখি, আমরা 3a যদি কমন নিয়ে নিই তাহলে এখানে একটা y² থাকবে, থাকুক। 48 থেকে 3 মানে হচ্ছে 48 ভাগ 3 যদি করে দেখি তাহলে এখানে পাবো 16, আর এ তো চলেই যাবে, তাহলে শুধু 16 থাকবে। আচ্ছা তাহলে 3a রাখো, y², 16কে কি লেখা যায়? 4² লেখা যায় না? আচ্ছা তার মানে এখানে 3a থাকলো, y² - 4² মানে a² - b², তাহলে a + b × a - b। শেষ। আচ্ছা এরপরে এটা দেখো, দেখো এইখানে p² পরে তুমি চিন্তা করো, তুমি এইখানে কি কোনো সূত্র দেখতে পাচ্ছ? a² - 2ab + b², তাহলে এটা কি a - b হোল² এর সূত্র না? সো আমরা এইখান থেকে এতটুকুকে লিখে ফেলি a - b হোল², এটার সাথে আছে -p²। এবার a - b পুরো জিনিসটাকে তুমি চিন্তা করো a, আর p² মানে p কে মনে করো b, তাহলে কি আছে a² - b², তাহলে a² - b² কে আমরা কি বলতে পারি? a + b মানে এরকম ইন্টু a - b, a - b, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। খুবই ইজি, রাইট? আচ্ছা ওকে, সো এখন এইটাকে এখন ভাঙাইতে হবে। সো দেখি একটু মনে হচ্ছে যে টেনশন, এটাকে আমরা কীভাবে ভাঙাইতে পারি? তো আপাতত তুমি আসলে 16y² ওর মতো থাকতে দাও, ঠিক আছে?
এইখানে মাইনাস দেওয়ার পরে এই ভিতরে সবার কথা একটু চিন্তা করো। সো মাইনাস যখন তুমি দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবা সবার কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। আমরা 4.1 সম্ভবত শিখেছিলাম এটা, যে যখন আমি মাইনাস দেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে দিব তখন কি হবে, তাদের ভিতরে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস এ এখন হয়ে যাবে প্লাস এ স্কোয়ার, মাইনাস 6a হয়ে যাবে প্লাস 6a, মাইনাস 9 হয়ে যাবে প্লাস 9। ওকে থাকুক, 16y স্কোয়ার মাইনাস, এখন দেখো এ স্কোয়ার লিখলাম প্লাস এটাকে কি লেখা যায়, 6 কে আমরা লিখতে পারি না 2 ইন্টু 3 ইন্টু এ, আর 9কে কি লিখতে পারি 3 স্কোয়ার লিখতে পারি না। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বুঝতে পারলাম। তাহলে আমাদের কি হইলো, এখানে সূত্র তৈরি হয়ে গেল না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ এখানে তো এ আর বি আমি কি 3 ধরবো। এইবার দেখো 16y স্কোয়ারকে আমার এখানে যদি আমি লিখি 4y টু দি পাওয়ার হোল স্কোয়ার, কোনো সমস্যা আছে? কারণ 4কে স্কোয়ার করলে তো 16ই হয়ে যাবে, আর y এর উপরে স্কোয়ার মানে y স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। অতএব সূত্র মতে আমরা কি লিখব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কিভাবে লিখব, এ মাইনাস এ মাইনাস বি আর কি, হ্যাঁ। তাহলে মাইনাস আর 3 আবার কি মাইনাস 3 হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছি? খুবই ইজি, বীজগণিত বুঝলে এর চেয়ে মজার আর কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। তুমি জাস্ট কয়েকটা সূত্র জানো, মুখস্থ করছো, অ্যান্ড ওই সূত্রগুলো তুমি বারবার 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 ইমপ্লিমেন্ট করতেছো, অ্যান্ড তোমার অঙ্ক হয়ে যাচ্ছে। এত ফান লাগে আমার কাছে, মানে এর চেয়ে বেশি ভালো আর মনে হয় কিছু নাই। দেখো এখানে এ কিউব নাই, শুধু এ আছে, এখানেও শুধু এ আছে। সো আমরা এটাকে আগে বের করে ফেলি যাতে আমাদের হিসাব করা সহজ হয়, ঠিক আছে? সো এখানে এ থাকলো, 8কে লিখতে পারি কি বাবা 2 কিউব, আর এখানে কি লিখতে পারি পি কিউব। সো এ লেখার পরে এ কিউব প্লাস বি কিউব, এটাকে আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু, তাহলে 2 প্লাস পি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস, প্লাস না কি হবে মাইনাস হবে না এখানে, এক্স্যাক্টলি। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ বি মানে অ্যাকচুয়ালি এখানে 2p হবে, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার হবে। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। হয়ে গেল এটা, দেখছো মানে চোখের পলকে অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে আছে 2 কিন্তু এ কিউব আছে, আর এখানে 16 আছে। সো আমরা কি করব, ঝামেলা 2কে বের করে ফেলি দেখি। সো এ কিউব প্লাস 16 থেকে 2 বের করে মানে কি, মানে হচ্ছে 16কে 2 দিয়ে ভাগ দিয়ে ফেলা। সো কত আসবে 8 বি কিউব। এখন 8 দেখার পরে নিশ্চয়ই তুমি বুঝতেই পারতেছো কি করতে হবে, এ কিউব প্লাস 2b হোল কিউব হইলো। তাহলে 2 এ কিউব প্লাস বি কিউবের সূত্র মানে কি, মানে হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস 2b, আর এই পাশে কি হবে এ স্কোয়ার প্লাস নাকি মাইনাস, মাইনাস এ বি না মাইনাস এ বি মানে হচ্ছে 2ab, একটু সাজাই লিখলাম আর কি, হ্যাঁ a ইন্টু 2b হইতো, সো 2ab লিখলাম আমি, প্লাস বি স্কোয়ার মানে 2bর উপরে স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4b স্কোয়ার লিখে ফেললাম। সো এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। কুল। আচ্ছা 16 নাম্বারটা একটু দেখো। এইখানে যা যা আছে আমরা একটু সাজাই লিখি। ধরো এক্স স্কোয়ার লিখলাম, এরপরে মাইনাস 2xyটা এখানে লিখি, প্লাস ওয়াই স্কোয়ারটা এখানে লিখি এবং মাইনাস 1টা এখানে লিখি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে মাইনাস 1 আছে। এখন 1-এর উপরে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে এটা কি খুব ঝামেলার কিছু? মানে দেখো স্কোয়ার মানে কি বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে 1-এর স্কোয়ার মানে তো 1ই, তাহলে এটা অ্যাকচুয়ালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সো সূত্র অনুযায়ী আমরা লিখে ফেলতে পারি প্লাস 1 এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। আমাদের কোনো সমস্যা আছে? ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো এইটাকে আমরা একটু দেখি, এইটাকে আমরা আসলে কি করতে পারি। দেখো এটাকে কোনোভাবে কোনো কিছু করা যায় কি না। আচ্ছা সো আমরা এইখানে
ওকে, সো এইখানে হচ্ছে এ স্কোয়ার আছে মাইনাস টু এ বি, এখানটা বি স্কোয়ার থাকলে ব্যাপারটা জমে যাইতো, কিন্তু নাই। আবার আমরা যদি দেখি এখানে আমাদের টু বি আছে, মাইনাস ওয়ান আছে, কিন্তু আমাদের হচ্ছে মানে এ কাকে ধরবো এরকম কিছু আমাদের নাই। সো এই জায়গায় আমরা কি করতে পারি বলতো, কি কমন নিলে আমাদের আসলে সূত্রটা মিললেও মিলতে পারে, মিললেও মিলতে পারে বলো তো? কিছু বুঝতেছো? কিছু আসতেছে মাথায়? দেখো একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এই যে সলিউশনটা একটু দেখো, এখান থেকে দেখে যদি বুঝতে পারো, দেখো তো কি করছে। দেখো এটাকে প্রথমে আমাদের একটু সাজাই নিতে হবে। যেমন দেখো আমি বললাম টু এ বি আর টু বি আছে, এদের মধ্যে কিন্তু দুইজনেরই টু বি আছে। তাহলে আমাদের যাদের মিল আছে তাদেরকে একসাথে রাখি। তো আগে স্কোয়ার মাইনাস ওয়ান লিখলাম, এরপর মাইনাস টু এ বি আর এখানে প্লাস টু বি রাখলাম। আচ্ছা, এরপরে এইখানে এই এদের দুইজনের জন্য আমরা একটু করি। দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার দিলে তো ওয়ানই থাকবে, তাহলে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে মাইনাস টু এ বি আর প্লাস টু বি আছে। সো আমরা চাইলে কি করতে পারি, আমরা যদি মাইনাস টু বি কমন নিয়ে নিই তাহলে এখানে কি কি থাকবে বলো? মাইনাস টু বি চলে গেছে, তাহলে এখানে থাকবে এ প্লাস এখানে কি থাকবে মাইনাস টু বি চলে গেছে, টু বি যখন চলে গেছে তাহলে কি থাকতেছে এখানে এ থাকতেছে, আর এখানে কি থাকতেছে প্লাস মাইনাসে কি থাকতেছে এখানে কিন্তু মাইনাস থাকতেছে। কি থাকতেছে খেয়াল করো, এই যে এখানে কিন্তু দেখে প্লাস, আয় হায় এখানে কিন্তু দেখতে প্লাস মানে প্লাস আছে, কিন্তু প্লাস আর এই মাইনাস মিলে এখানে কিন্তু মাইনাস, তাহলে টু বি থেকে টু বি নিয়ে গেলে মাইনাস ওয়ান। এইবার তুমি যদি একটু খেয়াল করো দুইজনের মধ্যে মাইনাস ওয়ান আছে, তার মানে আমরা এইখানে দুইজনের মধ্যে থেকে কি নিতে পারি, এ মাইনাস ওয়ান এই পার্টটা নিতে পারি। এরপরে কি কি থাকতেছে, এরপরে থাকতেছে এ প্লাস ওয়ান আর এখানে মাইনাস টু বি। দেখো তো বুঝি কি না? সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছি? যদি আমাদের মধ্যে দেখা যায় যে দুইটা টার্ম যোগ বিয়োগ দেওয়া আছে এবং এদের মধ্যে কিছু কমন আছে, তখন আমরা ওদেরকে নিয়ে নিতে পারি। এক্স্যাক্টলি ধরো আমাদের এইখানে 56 যোগ 64 আছে, তাহলে আমরা চাইলে 56কে কি লিখতে পারি 7 8 56, 64কে কি লিখতে পারি 8 8 64 লিখতে পারি না? সো দুইজনের মধ্যেই কিন্তু কি 8 কমন আছে। সো আমরা যদি ওদেরকে 8 কমন বের করে নিই তাহলে কি থাকবে 7 যোগ 8 থেকে যাবে, এই যে 7 আর 8 থেকে যাবে। এক্স্যাক্টলি এই জায়গায় আমি এটা করছি, মাঝখানে এখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্নের এই পাশে এগুলো গুণ আছে, এই পাশে গুণ আছে, ঠিক 7 গুণন 8 আর এই পাশে 8 গুণন 56 মতো। সো আমি দুজনের মধ্যে থেকে যেটা কমন মানে এ মাইনাস ওয়ানকে বের করে নিছি, তাহলে বাকি যারা থাকছে তাদেরকে লিখে ফেলছি। এক্স্যাক্টলি ওইটাই এটা আমি এখানে করছি। বুঝতে পারছি? আচ্ছা, 17 গেল, 18 খেয়াল করো। x to the power 4 minus 2x square plus 1। সো আমরা একটা কাজ করতে পারি, x to the power 4কে আমরা যদি x স্কোয়ার হোল স্কোয়ার লিখি কোনো সমস্যা নাই, কারণ 2 2 যা 4ই হয়ে যাবে। আচ্ছা, মাইনাস 2x স্কোয়ার এর সাথে যদি একটা 1 গুণ দেখি তাহলে কি সমস্যা আছে? একের সাথে 2x স্কোয়ার গুণ করলে তো সেই 2x স্কোয়ারই ফেরত আসবে, সো আমি এটা লিখতেই পারি। এবং 1-এর মাথার উপরে যদি একটা স্কোয়ার দিয়ে দিই তাহলে কোনো সমস্যা আছে? মানে একের স্কোয়ার করলে তো একই চলে আসবে। তাহলে দেখো তো এখানটা সূত্র হয়ে গেছে না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এক্স স্কোয়ারটাকে তুমি আস্ত একটা এ মনে করো, তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অতএব এখান থেকে আমরা এটা কি নিতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে? সো এটাকে তুমি চাইলে এই যে 2 বার লিখে দিতে পারো। এটাই আমরা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। বুঝতে পারছি? ওকে, এবার দেখো
36 মাইনাস 12x প্লাস 6x স্কোয়ার। 36 দেখে বুঝতে হবে এটা 6 এর বর্গ। এখন তাহলে 12x কে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 6 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারছি কোন সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা বেসিক্যালি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সো এটাকে আমরা লিখতে পারি 6 মাইনাস এক্স and 6 minus 6 মানে হোল স্কোয়ার মানে যেটা সেটা আমরা এটা কিভাবে লিখতে ফেলতে পারি বুঝতে পারছি। আচ্ছা x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6 মনে হতে পারে x টু দি পাওয়ার 6 মানে পাওয়ার 6 এর যদি কোনো সূত্র জানা থাকতো, বাট যেহেতু আমাদের জানা নাই তাহলে আমরা এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে x টু দি পাওয়ার 3 হোল স্কোয়ার মাইনাস y টু দি পাওয়ার 3 হোল স্কোয়ার লিখতে পারি। এতে কি হইলো এটা x স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সো সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো a কিউব মাইনাস বি কিউব আর a কিউব প্লাস বি কিউব এই দুইটা সূত্র হয়েছে। সো a কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এইখানে এ কিউব মাইনাস বি কিউব থেকে কি লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। শেষ। আর কোনো কিছু করে আমাদের ভাঙাইতে হবে আই গেস না। বুঝতে পারছি সবাই? ওকে দেখো এখানে কিন্তু অলরেডি দুইজন কিউবে আসে। সো যারা কিউবে আসে তাদেরকে আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে এ কিউব হচ্ছে এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব আর কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। তার মানে এখানে একটু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখতে হবে। এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে কত এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার। ঠিক আছে? সো কি দাঁড়াচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তুমি চাইলে এটাকে একটু ভেঙে লিখতে পারো যে কি লিখতে পারো আই মিন এখানে যদি রেখেও দাও তাতেও কোনো সমস্যা নেই, বাট হ্যাঁ তুমি চাইলে এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে এক্স স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভেঙে লিখতে পারো। এতটুকু গুণ করে দিতে পারো যে মাইনাস এক্স জেড, এই যে মাইনাস মাইনাস প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে? সো ভেঙে দিলে ফাইন, যদি ভেঙে না দাও এই পর্যন্ত রাখো আই গেস সমস্যা নেই। বাট হ্যাঁ অনেক সময় টিচারের যদি পছন্দ না হয় পার্শিয়াল কাটতে পারে। সো বেটার হচ্ছে তুমি যে এটাও ভেঙে এখানে লিখে দাও। বাট কখনো যদি এইরকম আসে উত্তরে, আমরা একটু একটা করলাম না, এটা একটু দেখাই। এই যে ধরো আমাদের হচ্ছে কোনটাতে আসছিল এরকম উত্তর, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারে আসছিল। সো তখন কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারে ভাঙানো যাবে না, বিকজ এটাই কিন্তু আমাদের ফাইনাল উত্তর। আর ফাইনাল উত্তর আমাদের এরকম দুইটা টার্ম গুণ অবস্থায় আছে, যে ব্র্যাকেট দেওয়া মানে কি এটা দুজনের সাথে গুণ অবস্থায় আছে, এভাবে রাখতে হবে। সো তখন যদি তুমি ওইটাকে ভেঙে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করো তাহলে কিন্তু সাড়ে সর্বনাশ। ঠিক আছে? সো এটা করা যাবে না, বুঝতে হবে কখন করবো আর কখন হচ্ছে করবো না। তো এখানে যেহেতু এটা অলরেডি পুরাটাই গুণের মধ্যে আছে, ভিতরে তুমি যদি এদেরকে ভেঙে দাও তাহলে সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা দেখি এটাতে কি বলছে। সো এটা দেখে তো বুঝতেই পারতেছো এটা 4x টু দি পাওয়ার কিউব মাইনাস 2y টু দি পাওয়ার কিউব এ কিউব মাইনাস বি কিউব। সো সূত্র অনুযায়ী তুমি লিখতে পারো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে 16x স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি তাহলে হচ্ছে 8xy প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কত বাবা 4y স্কোয়ার। সো ডান, ইয়া ইজি ইজি। ঠিক আছে? আচ্ছা সো এটা তো গেল। এরপরে হচ্ছে আচ্ছা বলতে বলতে বলি যে আমাদের কিন্তু মাস্টার বুকে প্রত্যেকটা টপিক ওয়াইজ এইরকম বিভিন্ন স্কুলের নামকরা স্কুলগুলোর অর্ধবার্ষিক এবং বার্ষিকীতে আসা এমসিকিউজ আছে। সো এই যে দেখো এখানে অলরেডি একটা এমসিকিউজ আছে। তো আচ্ছা যখন চলে আসছে একটা মানে আমরা সলভ করেই ফেলি। এ টু দি পাওয়ার 6 আর বি টু দি পাওয়ার 6 এর উৎপাদক যদি প্রকাশ করি তাহলে এ কিউব প্লাস হোল স্কোয়ার
প্লাস বি কিউব প্লাস হোল স্কোয়ার আমরা লিখতেই পারি। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, রাইট? সো দেখো তো এইরকম কোথাও আছে কিনা, কি বলছে একটি উৎপাদক কোনটি। এখন এইভাবে দিয়ে তুমি যদি দেখো যে এ কিউব নাই, বাট এইখানে তুমি অন্য একটা ভাবে ওইটাকে সমাধান করতে পারো। ও আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছিল, তাহলে আচ্ছা আমরা এটাকে ডিরেক্ট কিউবে নিয়ে যাই, মাইনাসে না নিয়ে কিউবে নিয়ে যাই। তাহলে আমরা এ টু দি পাওয়ার স্কোয়ার কিউব প্লাস বি স্কোয়ার দিয়ে উপরে কিউব দিয়ে দিই, ঠিক আছে? মাইনাস তো ছিল না যে এ কিউব মাইনাস বি, মানে ওইটাতে নিয়ে যাব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে আমরা এটাকে কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 প্লাস এ বি, প্লাস না মাইনাস এ বি, রাইট? তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার কি হবে 4। তাহলে দেখো এখানে কিন্তু একটা আছে, এই যে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি ডি নাম্বার। দেখো এটা কিন্তু রাজক উত্তরা মডেল কলেজে আসছে। সো বুঝতেই পারছো যে যেই সকল স্কুল কলেজগুলোতে আমাদের ফাইনালে এর কি এক্সামগুলো আসে, সেখানে মানে এগুলো আমরা ইনক্লুড করেছি যাতে তুমি প্র্যাকটিস করে ভালো রেজাল্ট করতে পারো আর কি। আচ্ছা এইবার আসো 23 নম্বরে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। তো এইটাকে তুমি আসলে কিভাবে ভাঙাইতে পারো? একটা তো এক্স নিলাম, 14কে আমরা কি লিখতে পারি, 7 গুণে 14, রাইট? বুঝছো? সো 7 গুণে 14, তাহলে এইখানে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 40-এর জায়গায় 7 7 49, তাই না? কিন্তু এখানে তো এরকম কিছু হয় নাই, হয়েছে এখানে 40। তাহলে এখন যদি 40 হয়, এইটাকে আমরা আসলে কিভাবে ভাঙাইতে পারি? দেখো এখানে প্রসিডিউরটা দেখো, 40 একে 40, আবার 40কে 10 দিয়ে গুণ করলে 40, 10 আর 4 যোগ করলে 14। সো আমরা যে মাঝখানের যে 14টা আছে এটাকে আমরা বিভাজন করব, এটাকে বলা হয় মধ্যপদী বিভাজন। মধ্যপদী বিভাজন ব্যাপারটা কীরকম? মধ্যপদী বিভাজন ব্যাপারটা হচ্ছে যে এইখানের দুইজনকে গুণ দিতে হবে, গুণফলটা যা আসবে, তাহলে 40 আর এক্স স্কোয়ার গুণ দিলে কত হবে, 40x স্কোয়ার। যা আসলো গুণ, এই মাঝখানের যে টার্মটা আছে 14x, এইটাকে এমনভাবে ভাঙাতে হবে যে তা মানে যাদের ভেঙে ভেঙে যেটা লিখছি ওদের দুইজনকে গুণ দিলে আমি 40x স্কোয়ার বাড়াইতে পারবো। যেমন ধরো 10x প্লাস 4x কি হবে, যোগ করলে 14x হবে। আবার আমি যদি 10x আর 4xকে গুণ দেই তাহলে কত হবে, 40x স্কোয়ার হবে। বুঝছো? তাহলে দেখো আমার কিন্তু এই যে যেটা দিয়ে আমি 14xকে ভাঙাইলাম, এটাকেই আবার ভেঙে আমি কি 40x স্কোয়ার বানাই ফেলতে পারতেছি। বুঝতে পারছি? তাহলে আমাদের টার্গেটটা কি, প্রথমটা আর শেষেরটাকে গুণ দিয়ে আমি যেই গুণফলে নিয়ে আসবো, লাইক 40x স্কোয়ার, আবার আমরা যদি মাঝখানে যে থাকবে তাকে যোগ বিয়োগে লিখে গুণ করে যদি ওইটাতে ফেরত নিয়ে আসতে পারি, 40x স্কোয়ার বানাইতে পারি, তাহলে কি, তাহলেই হচ্ছে এটাদের মধ্যপদী বিভাজন করা সম্ভব। তাহলে এখন আসো আমরা এটাকে কি করি। সো আমাদের প্রথম স্টেপ, ঠিক আছে, এক্স স্কোয়ারই রাখবো, 14xকে ভেঙে লিখবো 10x প্লাস 4x, এখানে 40 থাকবে। বুঝতে পারছি? 14x এখন কি হয়ে গেল, 10x প্লাস 4x, বিকজ 10x আর 4x যোগ করলে তো 14xই হবে। আচ্ছা, আবার এখন আমি যদি আরেকটা যেটা দিয়ে চেক করছিলাম যে 10x আর 4x গুণ দিলে 40x স্কোয়ার হয় কিনা, এটা আমি বাইরে চেক করে আসবো, এখানে আমরা আর কিছু করতে হবে না। এরপর আমার যেটা কাজ হচ্ছে এখান থেকে আমি কমন নিব। আমি x যদি দুজনের মধ্যে থেকে নিয়ে নিই তাহলে কি থাকবে, x স্কোয়ার মানে দুইটা x থেকে একটা x বের করে ফেলছি, আর এখান থেকে x চলে যায়, শুধুমাত্র একটা 10 থাকবে। কুল। আচ্ছা, এইবার 4x আর 40-এর মধ্যে কি কমন নেওয়া যায়, যদি 4 কমন নেই তাহলে এখানে একটা x পড়ে থাকবে, 40 থেকে 4 কমন নিলে 10 পড়ে থাকবে। দেখো আমি এইটা থেকে
কমন নেওয়ার পরে দুইজনেরই কি x+10 পাইলাম, মানে এটা যে পাবো এই নিশ্চয়তার জন্যই আমাকে ওইখানে চেকটা করে আসতে হবে যে এদেরকে কিসে ভাঙাইলে ওদের আবার গুণ দিলে আমি 40x² মিলতেছে কিনা। সো যখন আমি এই মাঝখানের যে আছে এটাকে বিভাজন করব এমনভাবে যে ওই বিভাজিত জিনিসগুলোকে গুণ দিলে, মানে 10x আর 4x গুণ দিলে আমার কি, আমার 40x² মানে 40x² মিলে, তখন আমি এইভাবে কমন নিলেও আমার একই রকম জিনিস দুইজন থেকে বের হবে। বুঝতে পারছো? সো এটার সুবিধাটা কি, ওই যে আমাদের একটু আগে করছিলাম। তাহলে x+10 আমরা নিয়ে নিলাম, আর এখানে কি থাকতেছে, এখানে আসতেছে x+4। ঠিক আছে, বুঝতে পারলাম এটা আমরা কিভাবে করছিলাম, ওই যে একটু আগে আমরা করছিলাম। আবার আমি করে দেখাই যে ধরো 7×56 আছে আর যোগ আছে লাইক 64। সো তুমি এখানে 56কে লিখতে পারো 7×8=56, আর এখানে 64কে লিখতে পারো 8×8=64। দুইজনের মধ্যে 8 কমন, সো তুমি যদি 8 বের করে নাও তাহলে কে থাকবে, 7 যোগ এখানে আরেকটা 8। বুঝতে পারছি না? সো এখানে আমার কি দুই ক্ষেত্রেই কি x+10 কমন, x+10 কমন। সো x+10 কমন হওয়ার কারণে আমি কমনটাকে বের করে নিলাম, আর বাইরে যারা যারা ছিল, যেমন এখানে ছিল 7 আর এই পাশে ছিল 8 আরেকটা, ওদের দুজনকে যোগ করে দিলাম, এই যে যোগ করে দিলাম। বুঝতে পারছি? সো এই যে দেখো আমার এই একটা রাশি থেকে উৎপাদকে ওদেরকে আমরা বিশ্লেষণ করে ফেললাম, শেষ। আচ্ছা এইবার দেখো x² + 7x - 120, এটাকে আমরা দেখেই বুঝতেছি এটাকে কোনো সূত্রে ভাঙানো যায় না। তার মানে আমাদেরকে টার্গেট করতে হবে কি, যে 7xকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে ওই ভাঙা অংশগুলো গুণ করলে 120x² হয়। সো এখন দেখো 120 মানে এখানে কি কি আছে, -120 × x² সমান কত, -120x²। এখন আমাদের টার্গেট হচ্ছে 7xকে ভাঙায় 120x² এর কাছাকাছি নিয়ে যাওয়া। তাহলে তুমি যদি দেখো 7 আর এই পাশে হচ্ছে 120, কিভাবে মিলানো যায় একটু চিন্তা করো তো। দেখো একটা গুণ করে দেখবা যে যদি তুমি 15 আর 8, 15x আর -8x করো, ঠিক আছে, এদের দুইজনকে যদি গুণ দাও তাহলে তুমি -120x² বানাইতে পারবা। আবার তুমি যদি খেয়াল করো 15x - 8x মানে 15x থেকে 8xকে বিয়োগ করে দিলে তুমি কিন্তু 7x মিলাইতে পারো। তাহলে কত কত হলো, 15 আর 8। তাহলে আমরা এটা কিভাবে ভাঙাবো, আমরা এই যে 7x এর বদলে লিখবো হচ্ছে 15x - 8x, কারণ 8x আর 15x যদি গুণ দেই তাহলে আমি কত পাচ্ছি, -120x²। ঠিক আছে, ওকে, বুঝলাম। এরপরে এখন আমরা জাস্ট কমন নিব। দেখো x কমন নিলে এখানে থাকে x+15, আর এখানে যদি হচ্ছে 8 কমন নাও তাহলে এখানে থাকতেছে হচ্ছে x, মাইনাস আর প্লাসে হচ্ছে প্লাস, আর 8 কমন নিয়ে এখানে কত হচ্ছে x+15 এগেইন। সো কত পাইলাম আমরা, দুইজনেরই x+15, আর ভিতরে যারা আছে বাকিদেরকেও একসাথে করে দিলে গট ইট। সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, x+15 x - 8। বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে যে এটা দেখো, এইটা আমরা কিভাবে মিলাবো। সো এইখানে হচ্ছে 650 আর এখানে x², তাহলে এদের দুইজনকে যদি গুণ দাও 650 × x² কত আসবে, 650x²। এবার টার্গেট হচ্ছে 650 মিলানো, যাতে যোগ বিয়োগ করলে 51 আসে। তাহলে 650 তুমি কিভাবে মিলাইতে পারো, 650 কিভাবে মিলাইতে পারো দেখো।
একটু চিন্তা করি সবাই, একটু চিন্তা করি। আমি কিন্তু সময় দিচ্ছি চিন্তা করার জন্য, নিজেরা ট্রাই করব, তারপর আমি তো করেই দিব অবশ্যই। পারলাম? দেখো 26 আর 25 যদি গুণ দিতা তাহলে 51 হইতো না? হইতো কি না বলো? 26 আর 25 যদি গুণ দিই তাহলে 51 হয় না? তাহলে আমরা ধরো -26x আর -25x গুণ দিই, তাহলে আমরা -51x পেয়ে যাব। বুঝতে পারছি? এবং তুমি যদি গুণ দিলে তো হচ্ছে কত পেয়ে যাব, মাইনাস মাইনাস প্লাস 650x² পেয়ে যাব। আর যদি হচ্ছে যোগ বিয়োগ করো 26x আর 25x দুইটা যোগ করলে -51x পেয়ে যাবা। বুঝছো? সো এখানে কি পাইলাম, x² মাইনাস 26x মাইনাস 25x প্লাস 650। x কমন নিয়ে নিলে x মাইনাস 26, আর তুমি যদি এখানে আবার -25 কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে x, এখানে প্লাস মাইনাসে কি হবে -26। ঠিক আছে? তাহলে দুই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, x মাইনাস 26, আর এটা থেকে পাচ্ছি হচ্ছে x মাইনাস 25। একটু চিন্তা করতে হবে। আর দেখো আমি একটা জিনিস সত্য কথা বলে দিই, তোমাদের বইয়ে যে কয়টা আছে এখানে 33 না 34টা, মানে এই অনুশীলনীতে যে কয়টা আছে ওই কয়টার মধ্যবর্তী বিভাজনে তুমি যদি এগুলো একটু জেনে রাখো বা এগুলো বারবার করে রাখো, দেখবা এই সংখ্যাগুলোই আসতেছে। সো অনেক বড় কিছু দিবে যেটা তোমার পরীক্ষার হলে যে বের করতে অনেক সময় লাগবে, এমন কিছু আসলে করবে না। চেষ্টা করো বইয়ের যে কয়টা মধ্যবর্তী বিভাজন আছে, স্পেশালি এই সম্পর্কগুলো, যে 51 কেমনে বানানো যায়, 26 আর 25-এর যোগ বিয়োগে 51 হয়, গুণ ফলে 650 হয়। সো এই কয়টা জিনিস একটু নোট করে করে রাখবা, এইগুলা বারবার বারবার করে করবা, দেখবা যে পরীক্ষার হলে যে সেম জিনিসই পাইছো। সো তোমাকে নতুন কিছু দিবে না, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। চেষ্টা করো বইয়ের মধ্যেই যে বড় বড় সংখ্যাগুলো আছে, যেমন একটু আগে যেটা করাইলাম 120-এরটা, 120 কি 15 আর 8 যোগ বিয়োগ করলে 7x হয়, আর কি গুণ করলে 120 হয়। সো এখানে 8-এর জায়গায় তোমাকে 7 দিয়ে দিতে পারে। ঠিক আছে? সো 15 আর 7 গুণ করলে কত হচ্ছে, বা 7-8 গুণ করলে কত হচ্ছে। সো এই কয়েকটা জিনিস একটু ভালো করে পড়ে রাখতে হবে, বারবার লিখলে বা প্র্যাকটিস করলে তখন তোমার এটা মাথায় থাকবে যে আচ্ছা 51 কোথা থেকে আসে, 650 কাকে কাকে গুণ করে পাওয়া যায়। দেখবা যে তখন এত কষ্ট লাগতেছে না, প্রথমবার বলে একটু প্যারা লাগতেছে। আচ্ছা দেখো এটা করি, এটা দেখো a² আছে প্লাস 7ab, আর এই পাশে আছে 12। তাহলে দেখো 12b², সো 12b² এর সাথে তুমি যদি a² গুণ দাও তাহলে অ্যাকচুয়ালি এখানে পাচ্ছ তুমি 12a² b², 7ab। তাহলে তুমি এটা কিভাবে বানাইতে পারো, দেখো 3 4 12 হয়, তার মানে যদি 3ab প্লাস 4ab নাও তাহলে এটা তুমি কি বানাতে পারবা, 7ab বানাইতে পারবা। আবার 3ab আর 4ab তুমি যদি গুণ করো তাহলে 3 4 12 a² b² হয়। সো এই যে আমাদের মিলে যাচ্ছে। সো আমরা এটাকে কিভাবে ভাঙাবো, 4ab প্লাস 3ab, ঠিক আছে, যোগ করলে তো 7ab হবে, প্লাস 12b²। সো এখন এখান থেকে তুমি যদি a কমন নিয়ে নাও তাহলে কি থাকবে, a প্লাস 4b, ঠিক আছে, প্লাস এইখান থেকে তুমি যদি 3b কমন নিয়ে নাও তাহলে আবার থাকবে a প্লাস 4b। ওকে, সো আলটিমেটলি কি আসতেছে, a প্লাস 3b ইন্টু a
প্লাস 4b। ঠিক আছে, বুঝতে পারলাম। সো ফাইনাল অ্যান্সার কিন্তু এটাই। এই যে আসো, এরপরে দেখো, এগুলো ছোট ছোট দিলে আসলে তাড়াতাড়ি করা যায়, তাই না? মজা। আচ্ছা, এটা কি হয়েছে দেখো, এইখানে -80 কিউ² আছে। সো এখন দেখো, -80 কিউ² এর সাথে p² গুণ দিলে -80p²কিউ² হয়। এখন 2pq আছে এই জায়গায়, তাহলে 80-র সাথে 2pq কোনোভাবে মিলাইতে হবে। সো দেখো, 5×8 = 40 হয়, তাহলে 80-র সাথে 8×10 = 80 হয়, রাইট? তাহলে দেখো 10 আর 8 আমাদের কিন্তু 2 মিলে যাবে। লাইক তুমি যদি 10pq থেকে 2pq বাদ দাও, তুমি পেয়ে যাবা 8pq। সরি, হ্যাঁ, 8pq যদি বাদ দাও তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে 2pq। ঠিক আছে, আমাদের এই যেটা। আবার তুমি যদি এই 10pq আর -8pq গুণ দাও তাহলে তুমি -80p²কিউ² পেয়ে যাবো। সো আমাদের মিলে গেছে। সো আমরা এখানে কি লিখতে পারি? p² প্লাস 10pq মাইনাস 8pq প্লাস, আচ্ছা, তো -80q²। সো p যদি কমন নেই তাহলে p প্লাস 10q মাইনাস 8 যদি কমন নেই তাহলে কি থাকতেছে? আচ্ছা, 8p, ওকে, p কমন নিয়েছিলাম, তাহলে আমাদের এইখানে p থাকতেছে একটা। সো 8q কমন নেই আমরা, এক্স্যাক্টলি। তাহলে p থাকবে, এখানে -10 একটা q থাকলো। ঠিক আছে, সো কি পাইলাম আমরা? p প্লাস 10q, আর এই পাশে হচ্ছে p মাইনাস 8q। সো এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 28 নাম্বার, এটা দেখো, এখানে 3xy আছে আর এখানে হচ্ছে -40y²। তাহলে 5×8 = 40, 8 আর 5 3 কিন্তু বানানোই যাচ্ছে। সো দেখো আমরা এখানে কিভাবে লিখতে পারি? 40y², এটার সাথে যদি x² গুণ দাও তাহলে কি হবে? -40x²y²। আচ্ছা, আবার তুমি যদি -8xy এর সাথে 5xy গুণ দাও তাহলে কি হবে? কি হবে বলো? -5×8 = 40 x²y²। এই যে দেখো, মিলে গেছে অলরেডি। অ্যান্ড অলসো তুমি যদি -8xy প্লাস 5xy করো, যোগ বিয়োগ করলেও কিন্তু -3xy আসতেছে। সো আমরা এখানে কি লিখবো? x² মাইনাস 8xy প্লাস 5xy কত আসতেছে? -40y²। এইবার এটা লিখো। সো এখান থেকে x কমন নিলে এখানে থাকতেছে x মাইনাস 8y। আবার এইখান থেকে তুমি যখন হচ্ছে কি কমন নেবা, শুধু x রাখতে চাচ্ছি, তাহলে 5y যদি কমন নেই তাহলে এখানে থাকবে একটা x মাইনাস, এখানে কি থাকতেছে? 8, একটা y চলে গিয়ে একটা y থাকতেছে। বুঝলাম? তাহলে দুই পাশ থেকে আমরা পাচ্ছি x মাইনাস 8y এর সাথে x প্লাস 5y। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 29 নাম্বার এটা আছে, এটা একটু দেখো, এইটাকে কিভাবে কি করা যায়। সো একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখি যে এইটাকে কিভাবে আসলে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। দেখো তো 29 নাম্বার, দেখো তো, একটু আইডিয়া নেই, একটু 2টা মিনিট সময় নেই, আমরা একটু দেখি, ভালো করে দেখি তো কোনোভাবে কারোর মাথায় কোনো আইডিয়া আসে কিনা এটা কিভাবে ভাঙানো যায়।
আমার মাথায় কোনো আইডিয়া আসছে? আচ্ছা দেখো, এইখানে দুইজনেরই কিন্তু কাছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এখানেও এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে। সো তুমি যদি ধরে নাও যে প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে প্রথমে আমরা ধরে নিব যে ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এ। অতএব এই অনুযায়ী এখানে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস এক্স তার উপরে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাকে আমরা কি ধরছি, এ ধরছি, তাহলে 3a লিখতেই পারি। এখানে লিখতে পারি -40। আচ্ছা, এখন এইটাকে মধ্যপদে বিভাজন করা যায় না? কিভাবে যায় দেখো, এখানে কি গুণ দিলে -40 সাথে এ স্কোয়ার গুণ হইলে -40a স্কোয়ার হয় গুণফল। আচ্ছা, এখন যোগ বিয়োগের ব্যাপারটা একটু খেয়াল করো, লাইক -40 ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু -40a স্কোয়ার। ফাইন, এখন তুমি যদি 5a আর 8a দাঁড়াও, আচ্ছা -5a আর 8a যদি গুণ দাও তাহলে কত পাবা, -40a স্কোয়ার। আবার 8a -5a করলেও তুমি 3a পাচ্ছ। সো দেখো আমার এখানে মানে এটা কিভাবে ভাঙতে পারতেছি, দেখো a স্কোয়ার প্লাস 8a -5a, এই যে 8 থেকে 5 বিয়োগ করলে 3a চলে আসবে -40। a কমন নিয়ে নিলে a প্লাস 8 -5 কমন নিয়ে নিলে a মাইনাস মাইনাস প্লাস 5 8 40 8, তাহলে কত দাঁড়াচ্ছে a প্লাস 8 ইন্টু a মাইনাস 5। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি? সো এখন শুধুমাত্র এটা তো ফাইনাল অ্যান্সার নিলে হবে না, আমরা এক্স মাইনাস এটা ধরছিলাম, সো এর জায়গায় লিখে দিতে হবে আর কি, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8 আর a -5 এর জায়গায় কি লিখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। সো এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। সো কখনো যদি আমাদের অনেক বড় কিছু দেয় তাহলে সেই ক্ষেত্রে এরকম করে একটু ভেঙে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। যেমন ধরো যে এটাতেও কিন্তু দেখো দুই পাশে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। সো তুমি যদি একবার একটু ধরে নাও যে ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, ধরো এখানে এক্স ধরি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 18x মাইনাস হচ্ছে 88, তাহলে 18 আর এ পাশে আছে 88 মিলাইতে হবে আমাদেরকে। ঠিক আছে, সো 18 সাথে 88 মানে 88 কীভাবে মিলাইতে পারি আমরা, 44 দুগুণে 88 হয়। আর 88 আমরা কীভাবে মিলাইতে পারি একটু চিন্তা করো, 22-এর সাথে যদি 4 গুণ দাও তাহলে 88 পাও না, আবার 22 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 18 পাও, রাইট? তাহলে এখানে 88-র সাথে আমরা যখন এক্স স্কোয়ার গুণ করব তখন আমরা পেয়ে যাব -88x স্কোয়ার। আবার যদি হচ্ছে আমরা -22x আর এর সাথে হচ্ছে 4x গুণ দেই তাহলে আমরা পাচ্ছি -88x স্কোয়ার। আবার যদি তুমি -22x প্লাস 4x করো তাহলে তুমি পেয়ে যাবা -18x। ঠিক আছে, সো আমরা এখানে কি করব, এক্স স্কোয়ার রাখবো, 18কে ভাঙাবো -22x প্লাস 4x, তাহলে 22 আর 18 মানে 22 আর 4-এর সম্পর্কে 18 পেয়ে যাচ্ছি আমরা -88। সো এই জায়গায় তুমি একটু যদি x কমন নাও তাহলে x -22 প্লাস 4 কমন নিলেও x -22ই আসে। এখান থেকে ফাইনালি তুমি পাচ্ছ x প্লাস 4 আর এখানে পাচ্ছ x -22। সো ফাইনাল অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার হচ্ছে x প্লাস 4 আর x -22। বুঝতে পারছি? সো এইখানে x কিন্তু আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরে নিয়েছিলাম, এখানে একটু লাস্টে কিন্তু অবশ্যই কনভার্ট করে দিও, নাহলে মানে দেখা যাবে মার্কস কেটে রাখতে পারে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4 আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -22। ঠিক আছে, এই তো বের হয়ে গেল।
এটাও দেখো মানে একই টাইপের অঙ্কই কিন্তু আমরা করতেছি, ঠিক আছে। এই যে এ স্কোয়ার প্লাস 7a এটাও আছে, এখানে দুজনকে আমরা যদি ধরে নিই যে এটাও এক্স এটাও এক্স, তাহলে আলটিমেটলি কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 180, 80 আর 180 আর এ পাশে 8, তাহলে 8 আর 180 কীভাবে আমরা মিলাতে পারি দেখো তো, মনে করো দেখো 18 গুণন 10 180, আর 18 থেকে যদি 10 মানে বিয়োগ 18 10 করি তাহলে কিন্তু আমরা 8 পাবো। এই যে আমি যেটা বলতেছি যে মাইনাস 180 এটার সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত পাচ্ছি আমরা, মাইনাস 180 এক্স স্কোয়ার। এখন এই যে 8xকে আমরা লিখতে পারি কি, মাইনাস 18x প্লাস 10x, কী হয় এটা, মাইনাস 8x। আবার মাইনাস 18x আর 10x যখন গুণ দিচ্ছি তখন আমরা কত পাচ্ছি, 180x মাইনাস 180x। তো আমাদের মিলে গেছে। তার মানে এখান থেকে আমরা এটা কিভাবে করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 10x মাইনাস 180, ডান। তাহলে x কমন নিলে x মাইনাস 18 প্লাস 10 কমন নিলেও x মাইনাস 18, তাহলে এ পাশে পাচ্ছি আমরা x প্লাস 10 আর এই পাশে পাচ্ছি আমরা x মাইনাস 18। এখন x এর জায়গায় আমরা কি দিছি মানে ধরছিলাম a স্কোয়ার প্লাস 7a, তাহলে আমরা লিখি a স্কোয়ার প্লাস 7a প্লাস 10, এটাও লিখবো a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 7a, মানে x এর জায়গায় খালি হচ্ছে আমরা যেটা ধরছিলাম ওইটা লিখতেছি মাইনাস 18। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এখন দেখো a স্কোয়ার প্লাস 7a প্লাস 10 এটাকেও চাইলে ভেঙে দেখা যায়, আবার এই যে 18 আছে, সো এটাকেও চাইলে আমরা ভেঙে ভেঙে দেখাতে পারি, যেমন এখানে করছে। আমি একটু এখান থেকে জাস্ট দেখাই দিই। আচ্ছা, এই পর্যন্ত আমার আসলো না, এই যে এইখান থেকে এই এতটুকুই ভাঙছে অ্যান্ড এখানেও এতটুকুই ভাঙছে, ঠিক আছে। 5 আর 2 যোগ করলে কত, 7 হয়, আবার 5 দুগুণে 10 হয়। সেম ওয়েতে এই পাশে খেয়াল করো, এখানে 7a আছে, 7 আমরা লিখতে পারি 9a মাইনাস 2a, এবং 9 দুগুণে কত হয় যে 18 স্কোয়ার, এভাবে হয় আর কি। সো এখান থেকে ওরা আরও এক্সের মান বসানোর পর ভেঙে দিছে, তুমি চাইলে এটা ভেঙে দিতে পারো, ভেঙে দেওয়াটা ভালো আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এইটা খেয়াল করো, এইটা আমরা কিভাবে করতে পারি। ওকে, সো এইখানে কি কি আছে দেখো, 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার আছে। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি, প্রথমে আমরা হচ্ছে এই যে এতটুকু ভেঙে আগে নিতে পারি, ঠিক আছে, তারপরে আমরা চাইলে বাকিটুকু করতে পারি। দেখো তো কিভাবে করলে সহজ হয়, একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। একটু লক্ষ্য করি সবাই, দেখো যেটা বলতেছিলাম 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, এখানে যা আছে তা রাখো। এখানে এদেরকে যদি ভাঙাও তাহলে দেখো 2a স্কোয়ার প্লাস 3 দুগুণে কত, 6, 6a স্কোয়ার b স্কোয়ার মিলাইতে হবে। তাহলে এখানে আছে 5ab, এটাকে তুমি 6a স্কোয়ার b স্কোয়ার কীভাবে মিলাতে পারো, যেমন ধরো 3ab
প্লাস 2ab, ঠিক আছে, এই যে 5ab থেকে, তাহলে 3 দুগুণ 6 a স্কোয়ার বি স্কোয়ার হয়েছে, আর এই পাশে লিখে দিলাম আমি 3b স্কোয়ার। শুধুমাত্র আমি এতটুকু ভাঙাচ্ছি। তাহলে এইখান থেকে তুমি যদি হচ্ছে কি কমন নাও, একটা a কমন নাও, তাহলে তুমি কি পাবা, 2a আর প্লাস 3b। এখান থেকেও তুমি যদি একটা b কমন নাও, তাহলে 2a প্লাস 3b। তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি পাচ্ছি, a প্লাস b, আর একটা হচ্ছে 2a প্লাস 3b। বুঝতে পারছো? সো আমরা শুধুমাত্র এই যে 2a স্কোয়ার 5 এই জায়গাটা থেকে আমরা এতটুকু পেয়ে গেলাম। এরপরে এইখানে কি কি ছিল, এগুলো তো ছিলই, তাই না? এগুলো তো ছিলই অলরেডি। ওকে, সো এখন এইখানে 3a প্লাস 4b, এখানে x আছে। সো এইটাকে তুমি আসলে কি করতে পারো, মানে এই পর্যায় থেকে আমরা কি করতে পারি, কারোর কোনো আইডিয়া আছে? এটা ভাঙার পরে এইখানে আর কি করা যায়, আর কি করা যায় দেখো তো। এই যে আপাতত আমরা হচ্ছে এই স্টেজে আছি, ঠিক আছে? ওকে, সো এখন তুমি যদি একটু খেয়াল করো, এই জায়গাটায় এক্স স্কোয়ার রাখছি, ঠিক আছে, এবং এর পরে যে a প্লাস বি ইন্টু 2a প্লাস 3b এটাও রাখছি, কিন্তু মাঝখানে যেটা আছে 3a প্লাস 4b, এটাকে আমরা একটু ভেঙে লিখছি। 3 এর জায়গায় লিখছি 2a, 4b এর জায়গায় লিখছি 3b, আবার প্লাস দিয়ে a প্লাস b আলাদা লিখছি, এবং তার সাথে একটা x গুণ আছে, xটা আমরা লিখে দিছি এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা এখানেই আছে, এই যে পার্ট আছে এটাও এখানেই আছে, এটার সাথে আমরা কোনো কিছুই করি নাই। ভিতরে যে অংশটা আছে এই জায়গাটাতে x যেহেতু এদের দুইজনের সাথেই গুণ, আমি x একবার এর সাথে লিখছি, একবার এর সাথে লিখছি, ঠিক আছে, গুণটা আলাদা করে দিছি। তার মানে এখানে x গুণ করার পর এটা কি হয়েছে, x প্লাস 2a প্লাস 3b। এইখানে কি কি দাঁড়াইছে দেখো, এখানে হচ্ছে যে a প্লাস বি আর 2a প্লাস 3b, এটা যেখানে ছিল যা ছিল তাই রয়ে গেছে। আর এই জায়গাটা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কি 2a প্লাস 3bx প্লাস a প্লাস bx আছে। সো এখান থেকে আমি যদি এখন xটা নিয়ে নিচ্ছি, তখন আমার কি কি আসতেছে, x প্লাস 2a প্লাস 3b আসতেছে, ঠিক আছে? ওকে, সো এরপর এইখানে আমরা কি কি পাইলাম, এই যে এটা একটু খেয়াল করিও, এই যে এইখানে এই যে এক্স স্কোয়ার ছিল, কিন্তু যখন আমি এখান থেকে এক্স নিয়ে নিচ্ছি তখন কি হচ্ছে, আমার এক্সটা কিন্তু এই যে ভিতরে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, মানে সবার মধ্যে থেকে আমি এক্স কমন নিচ্ছি, সো এখান থেকে আমি পাচ্ছি একটা এক্স, 2a প্লাস 3b ইন্টু এক্স ছিল, সো 2a প্লাস 3b এরকমই আছে। আর এই যে এখানে আমার হচ্ছে প্লাস কি, প্লাস a b প্লাস এটা এক্স ছিল, সো এই যে এটা আমি এর সাথে নিয়ে নিলাম। ওকে, সো নেওয়ার পরে আমার ফাইনালি অ্যান্সার আমরা কি পাচ্ছি, এই যে এটা পাচ্ছি x প্লাস 2a প্লাস 3b, আর একটা কি x প্লাস a প্লাস b। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এরপরে এটা খেয়াল করো, এইটা আমরা কিভাবে ভাঙাইতে পারি, দেখো 6x স্কোয়ার মাইনাস x মাইনাস 15, ঠিক আছে? তাহলে 15 আর 6 গুণ যদি দেই, মাইনাস 15 গুণন 6x স্কোয়ার, তাহলে কত পাচ্ছি, মাইনাস 15 আর 6 গুণ দিলে কত হবে বাবা, 90x স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, মাইনাস 90x স্কোয়ার। তাহলে এখন যখন এটা মাইনাস 90x স্কোয়ার হয়েছে, তাহলে মাঝখানে যে এক্সটা আছে এটাকে আমরা কিভাবে মিলাবো? সো দেখো 9 10 90, 10 থেকে 9 বিয়োগ করলে কিন্তু 9 চলে আসে, এখানে মাইনাসে আছে, তাহলে আমরা বলবো মাইনাস 10x প্লাস 9x যদি রাখি তাহলে কত হয়, মাইনাস x। আবার মাইনাস 10x এবং 9x যখন গুণ দিব তখন পাবো মাইনাস 90x, ঠিক আছে? 90x স্কোয়ার আর কি, গট ইট? আচ্ছা, তার মানে আমার কিন্তু এখানে মিলে যাচ্ছে, তাহলে 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস 9x মাইনাস 15। সো এখান থেকে আমরা যদি কমন নেই x নিয়ে, এটা কমন আসতেছে কি 6x মাইনাস এখানে কত 10, দেখো তো কমন যায় কিনা। আচ্ছা, আমরা এখানে 2x কমন নিতে পারতাম, রাইট? কারণ 6 আর 10 দুইজনকে তো 2 দিয়ে ভাগ করা যায়। সো 2x যদি কমন নেই তাহলে আমরা পাচ্ছি 3x মাইনাস
5, ইয়েস শুধু 5। আচ্ছা, আবার এইখান থেকে তুমি যদি কি কমন নিবা, তুমি যদি এখান থেকে 3 কমন নাও তাহলে তুমি কি পাচ্ছ, 3 3 9, তাহলে 3x - 5। এই যে আমার মিলে গেল। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3x - 5, আর এইখান থেকে হচ্ছে 2x + 3, 2x + 3। সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলাম? এটা কিন্তু বেশ সহজ, আগের অঙ্কগুলো আরও কঠিন ছিল। আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা দেখি এইটাকে আমরা কিভাবে ভাঙতে পারি। তাহলে x² - x আছে, আর এখানে আছে a + 1 × a + 2, x + a × x + b। সূত্রটা কি মনে আছে? a² - abx + b²। ওই যে সূত্রটা আমরা মনে হয় 4.1-এ পড়েছিলাম। একটু একটু আমরা দেখি আর মনে করার চেষ্টা করি যে ওই সূত্রটা আমাদের মানে ওই সূত্র অনুযায়ী নিলে এটা কি হইতো। দেখো এটা আমরা কিভাবে সলভ করতে পারি। সো আমাদের এখানে কি কি দেওয়া আছে, x² - x - a + 1 × a + 2। তাহলে এই জায়গা থেকে আমরা এটা কি করতে পারি, x² নিতে পারি। এখানে -x - a + 1 × a + 2 আছে। তাহলে এই জায়গাটাতে আমাদের কি, আমাদের এইখানে কিন্তু মাইনাসের পরে এখানে কি পুরাটাই কিন্তু x - a + 1 × a + 2। তো আমরা যেটা করতে পারি, এইখানে যখন আমি মাইনাস দিয়ে ওইটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিতেছি, এটার পুরাটার সাথে আমি বলতেছি x গুণ, কিন্তু এই যে এই জায়গাটাতে কি করতে পারি, আমরা একটু এটাকে সূত্রে ফেলে a + 2 - a + 1 লিখতে পারি। আচ্ছা, তাহলে এইখানে কি কে থাকবে, এইখানে থাকবে হচ্ছে a + 1 a + 2। আমি সূত্র যদি ভুল না করি বা মনে করে দিই তোমাদেরকে, সূত্রটা ছিল হচ্ছে a² - abx - ab। সো a আর b এর জায়গায় আমরা হচ্ছে যে a + 1 a + 2 হিসাবে ধরতেছি। তাহলে ওই সূত্র অনুযায়ী আমাদের x কিন্তু এখন এদের দুইজনের সাথে গুণ। সো দুইজনের গুণ আমি আলাদা আলাদা করে দিলাম, a + 1 × x - a + 2 × x। তাহলে এইখান থেকে প্রথমে আমরা যদি এই এতটুকুর ভিতরে চিন্তা করি, তাহলে এখানে আমি যদি x কমন নেই, তাহলে এখানে থাকতেছে একটা x, এখানে থাকতেছে a, এখানে থাকতেছে 1। এই যে এই xটা চলে যাচ্ছে, আর এখান থেকে দুইটা x থেকে একটা x চলে যাচ্ছে। সো এইখানে আমি x কমন নিলাম। মাইনাস দেওয়ার পরে এখানে দেখো, এখানে a + 2 আছে, এখানেও a + 2 আছে। তাহলে দুজনের মধ্যে থেকে যখন আমি a + 2 বের করে নিতেছি, কি কি থাকতেছে, x থাকতেছে, a + 1 থাকতেছে। গট ইট এভরিওয়ান? সো এখান থেকে আমরা কি কি পাইলাম, x + a + 1 × x - a - 2, এই যে এই জায়গাটা থেকে। ওকে, এরপরে দেখো আমাদের আবার দিয়েছে 3x² + 11x - 4। তাহলে 3x² থাকলো -11x - 4। তাহলে 4 আর 3x² গুণ দিলে কত পাবো আমরা, 12x², রাইট। এখন 12x² আর 11x আমরা এটা কীভাবে বানাইতে পারি, দেখো এখানে হচ্ছে -12x²। সো আমরা এটাকে বানাইতে পারি, ধরো 12x - 1 গুণ দিলে কি হবে, -12x - 1x যদি গুণ দাও তাহলে কি হবে, -12x² হবে। আর 12x থেকে 1x গুণ মানে বিয়োগ দিলে কিন্তু 11xই থাকবে। বুঝতে পারলাম? তাহলে আমরা যদি এখান থেকে 3x কমন নিয়ে নিই, এখানে পাইতেছি x + 4। ঠিক আছে, এখান থেকে যদি -1 কমন নেই, তাও আমরা কত পাবো, -x + 4 পাবো। সো ফাইনালি কত আসতেছে, x + 4, আর এখানে আসতেছে 3x - 1। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। খুবই ইজি। আচ্ছা, এরপরেরটা দেখো, এখানে কি আছে,
12 আছে আর এখানে আছে 3x²। তাহলে 12 আর 3 যখন তুমি গুণ দিবা তাহলে কত পাচ্ছ তুমি অ্যাকচুয়ালি? এখানে অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ হচ্ছে -36x²। এখন 16 আছে, 36 কীভাবে মিলাবা? 6 6 36, 3 12 36, আর কীভাবে মিলা যায় বলো তো? 16 36, বলো 36 কীভাবে মেলানো যায়? 6 আর 6 যোগ করলে তো 16 হয় না। 4 আর 9 কত হয়? 4 9 36, কিন্তু 4 আর 9 13 হয়। ইস, একটুর জন্য না। দেখো তো, চিন্তা করে একটু একটু ভাবি, আমরা ভাবি একদম কাছাকাছি, তোমরা পারবা, একটু চিন্তা করলেই পাবা। শোনো, অনেক সময় আমাদের সামনে উত্তর থাকে, আমরা হচ্ছে খুঁজে পাই না। 36কে 2 ভাগ করলে কি হয়? 18 2 36। 18 আর 2 যোগ বিয়োগ করলে কি 16 বের করতে পারবা না? সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে আমার এখানে? 3x² মাইনাস 18x প্লাস 2x। 18 থেকে 2 যোগ বিয়োগ করলে 16 আসে, আবার 18 2 গুণ করলে কিন্তু 36 আসে। ইজি। 3x², ঠিক আছে। এখানে কত? -16x -12, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি আবার ভুলে লাইনে লিখে ফেলছি। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে দেখো কি কমন নিতে পারি? এখান থেকে 3 নিতে পারি, এক্সও নিতে পারি। তাহলে এখানে থাকবে একটা এক্স, এখানে 3 6 18, মানে এখানে একটা 6, আর কিছু নেই। প্লাস এখানে যদি আমরা 2 কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে এক্স, আর এখানে কত থাকবে? এখানেও থাকবে হচ্ছে 6। সো ফাইনালি আমার অ্যান্সার কি আসতেছে? 3x + 2x - 6। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, 37 নাম্বারটা দেখো। দেখো এখানে কি বেসিক্যালি এটা হচ্ছে -35 এর সাথে 2x² গুণ দিবা, তাহলে কত আসে বাবা? -70x²। কোনো সন্দেহ নাই। 70 আর এই পাশে না মিলাইতে হবে 9। তাহলে 9 কিভাবে মিলাবো আমরা 70 থেকে? চিন্তা করো কিভাবে 70 থেকে তুমি 9 মিলাইতে পারো। এই কয়টা বারবার প্র্যাকটিস করলে এর বাইরে জীবনও তোমাকে পরীক্ষায় দিবে না। সো একবার একটু কষ্ট করে শিখবা, এরপর মনে রাখবা যে কতর সাথে কত গুণ করলে কত হয়, দেখবা যে কমন পেয়ে গেছো পরীক্ষায়। দেখো 70 মানে কি? শেষে আছে 0, 5 দিয়ে ভাগ যায় না? তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 14 আসার কথা। 14 গুণন 5, আমি একটু সেই ক্লাস 8-এ পড়ছিলাম, আমার এখনও মনে আছে। এরকম মনে রাখতে হবে, 14কে 5 দিয়ে গুণ করলে 70 আসে। তাহলে 14 আর 5 যদি তুমি যোগ বিয়োগ করো দেখবা 9 মিলতেছে। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে 2x² মাইনাস 14x প্লাস 5x, ঠিক আছে, -35। আবার এখান থেকে 2x কমন নিয়ে নিলে এখানে থাকবে x -7। আবার এইখানে তুমি যদি 5 কমন নিয়ে নাও তাহলে x -7। অতএব তুমি এখানে পাইলা 2x + 5 x -7 বের হয়ে গেল। আচ্ছা ওকে, 38 2x² - 5xy + 2y²। এইটাকে কিভাবে কি করবা? দেখো, তো 2 দুগুণে 4, মানে আমরা গুণ করলে পাচ্ছি হচ্ছে 4x² y²। কোনো সমস্যা নাই। এখন 4x² আর এখানে আছে হচ্ছে 5xy। তাহলে এটা কিভাবে করতে পারি? যদি আমরা বলি যে 2x² থাকলো -4xy মাইনাস একটা xy, মানে 1xy ও xy লিখলাম। তাহলে গুণ করলে কত হবে? মাইনাস মাইনাস প্লাস
4x² মিলে গেছে না? একদম সহজ, কিন্তু এত সহজ পরীক্ষায় দিবে না, বাট দিতেও পারে। প্র্যাকটিস করে রাখো, মনে রাখতে হবে, প্রসেস বুঝতে হবে। তাহলে 2x যদি কমন নিয়ে নিই, এখানে থাকবে x, এখান থেকে 2x চলে গেলে এখানে একটা 2 একটা y থাকবে, মাইনাস এখানে ধরো একটা y নিয়ে ফেলছো, তাহলে এখানে কি থাকবে x, প্লাস এখানে কি কি থাকতেছে দেখো, একটা y নিয়ে গেলে এখানে 2y থাকবে। সো আচ্ছা, প্লাস মাইনাস এখানে তো সাইনটা চেঞ্জ করা দরকার ছিল, কারণ এখানে সামনে মাইনাস আছে, তো এখানে তো অ্যাকচুয়ালি প্লাস রাখা যাবে না, এখানে কি রাখতে হবে, এখানে রাখতে হবে মাইনাস। ওকে, সো আমরা এখান থেকে কী পাইলাম, কমনের অংশে পাইলাম x - 2y, যে কমন মিললো না সেটাতে হচ্ছে 2x - y। গট ইট? আচ্ছা, 38 যখন শেষ, 39টা দেখো, এটা দেখে তো বুঝতেই পারতেছো আমাদের একটু আগে করা অঙ্কের মতো। 8-এর জায়গায় আমরা 2 × xy ধরে নিব, x - y আর কি, এরপরে হোল কিউব দিয়ে দিব। সো ইজি ইজি। আচ্ছা, তাহলে এটা সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, a - b, তাহলে x³ - 2 × x - y, a - b × a² মানে x⁶, প্লাস ab, a কে আর b কে দেখো, a হচ্ছে x, আর আচ্ছা এখানে আমি x³ লিখছি, এটা x লেখা উচিত ছিল শুধু। ওকে, a কি, a হচ্ছে শুধু x, তাহলে সামনে আছে 2 ab, আর কে আছে x - y, আর এটার সাথে প্লাস b², তাহলে x - y হোল স্কোয়ার। শেষ। এখানে কাউকে কিছু ভাঙানোর আছে, যা যা আছে তাতে আমরা ভাঙাই দিই, যেমন x মাইনাস কি -2x প্লাস 2y, এই যে এখানকার মাইনাস আর প্লাস, এই মাইনাস মিলে প্লাস বানায় ফেলছে, এটা x⁶ প্লাস 2x² মাইনাস, এই যে প্লাস মাইনাসে -2xy, ঠিক আছে? এতটুকু কি হবে, প্লাস x² মাইনাস 2x, ও এখানে 2 এর উপরেও তো স্কোয়ার করতে হবে, তাহলে এখানে হচ্ছে, একটা মিনিট, এখানে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার করার কারণে এখানে হচ্ছে 4x² মাইনাস 2xy প্লাস y²। ডান। তাহলে এখান থেকে আমরা কি কি পাইলাম, x - 2x, x থেকে 2x বিয়োগ করলে কত হবে, -x লিখি, -x প্লাস 2y, অর্থাৎ একটু সাজায় লিখলে যদি 2y - x আর কি, 2y - x, এইখানে কি কি হয়েছে একটু দেখো, x⁶ প্লাস 2x² মাইনাস 2xy, এবার গুণ করে দাও, 4x², 4 আর 2 কত হবে, 8xy, আর প্লাস 4y²। সো এখানে আমাদের কিন্তু একটু যোগ বিয়োগ করা যাবে, যোগ বিয়োগ কিন্তু করা যাবে। তোমাদের যদি এতটুকু তোলা থাকে তাহলে একটু উপরে, একটু মুছে, আমি উপরে লিখতে চাচ্ছি, অন্য স্লাইডে আর যেতে চাচ্ছি না। হোপফুলি তোমাদের উঠানো হয়েছে, তো আমি একটু মুছে, যে উপরের লাইনগুলো মুছে, ধরো আছে এই 2টা লাইন মুছে দিই, 2টা লাইন মুছে আমি একটু উপরে লিখি। হ্যাঁ, ওকে, অন্য কালার দিয়ে লিখতেছি যাতে বুঝতে পারো। এই যে এই লাইনের পরে এখান থেকে শুরু হয়েছে, তাহলে এই জায়গায় 2y - x তো আগেই আছে, এখন এইখানে খেয়াল করো, x⁶ কেউ আছে, নাই, তাহলে x⁶ লিখে ফেলি। আচ্ছা, 2x² এখানে একটা আছে, এখানে 4x² আছে, তাহলে 2x² আর 4x² কত হচ্ছে, 6x² লিখলাম। আচ্ছা, -2xy -8xy, তাহলে -10xy লিখে ফেলি। এখানে 4y² আছে, আর কেউ আছে, নাই, প্লাস 4y²। সো টিল দাও, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু a² ছিল, এখানে a যদি আমরা x ধরি তাহলে x² হওয়ার কথা,
তাহলে আমাদের তো এক্স স্কোয়ার একটু বেড়ে যাচ্ছে, এখানে এক্স টু দি পাওয়ার 6 হবে না, একটা ছোট্ট মিস্টেক হচ্ছে। সো এখানে হচ্ছে 7x স্কোয়ার হবে, ঠিক আছে? ওকে, 7x স্কোয়ার মাইনাস 10xy প্লাস 4y স্কোয়ার, গট ইট? সো এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো এখানে আমাদের আরও একটা দিছে, তাহলে কি কি হচ্ছে দেখো, মাইনাস 6 কিউ স্কোয়ার এর সাথে 10 পি স্কোয়ার যদি গুণ দেই তাহলে কত হবে? মাইনাস 60 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 60। আর এখানে আছে হচ্ছে 11, তাহলে 60 11 এটা আমরা কিভাবে মিলাবো বলো? 60 কিভাবে মিলানো যায়? 5 12 60, তাই না? আর কিভাবে মিলানো যায়? 30 দুগুণে 60, 3 20 60। কোথাও কি 11 মিলাইতে পারি আমরা? দেখো তো, একটু ভাবি, একটু চিন্তা করি। আমি বলে দিলে তো হয়েই গেল, একটু চিন্তা করি সবাই, একটু চিন্তা করি। 4 15 60 হয় না? হয় নাকি? হয় না? ধরো আমরা যদি 15pq মাইনাস 4pq করি, মাইনাস 4 15 60 পি স্কোয়ার কিউ স্কোয়ার, কিন্তু ইজিলি হয়। আবার 15pq মাইনাস 4pq যদি লিখি, স্টিল আমরা কত পাবো? 11pq পেয়ে যাব। তাহলে এখন তুমি একটু দেখো, 10 পি স্কোয়ার প্লাস 15pq মাইনাস 4pq মাইনাস 6q স্কোয়ার। এইখান থেকে ধরো আমরা 10 আর 15, আমরা যদি 5 কমন নিই তাহলে কি কি পাচ্ছি? 2p স্কোয়ার প্লাস, আর p কমন নিলাম ধরো, ঠিক আছে? তাহলে এখানে p স্কোয়ার না, এখানে শুধু p হবে, 2p। আর এখানে কি? এখানে হচ্ছে 3 3 5 15, 3 একটা p নিয়ে নিলে এখানে শুধু একটা q থাকতেছে, মাইনাস এখানে ধরো 4q নিলাম, তাহলে থাকতেছে হচ্ছে, আচ্ছা 4 দিয়ে তো মিলবে না, 2 দিয়ে মিলাইতে পারি। তাহলে আমরা নিলাম এখানে 2q, তাহলে এখানে কি থাকবে? 2p মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে প্লাস, তাহলে 3q, ঠিক আছে? সো আলটিমেটলি আমরা এখানে কি পাইলাম? 5p মাইনাস 2q, আর এটা হচ্ছে 2p প্লাস 3q। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, বুঝতে পারছি? আচ্ছা, 41 নাম্বারটা দেখো কি কি বলছে। 2 মাইনাস 3 প্লাস এই অনেক কিছু আছে হাবিজাবি। সো একটু দেখো কিভাবে মিলানো যায়, চিন্তা করো তো, একটু চিন্তা করো। আমি সবাইকে বলছিলাম খাতা কলম নিয়ে বসতে, খাতা কলম নিয়ে বসলে এখন সুন্দর দাগায় দাগায় করতে পারতাম। ট্রাই করি, নিজের একটু ব্রেন স্ট্রম করি। 41 নাম্বার কিভাবে করা যায়? দেখো এখানে কিন্তু একই জিনিস আছে, এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই আছে। একটু আগে আমরা এরকম একটা করছি, এটাকে যদি আমরা এ ধরে নিই তাহলে আলটিমেটলি আসলে আমাদের এখানে কি আছে? 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2। তাহলে এইবার তুমি হচ্ছে একটু গুণ করো, মাইনাস 2 এর সাথে 2a স্কোয়ার যখন গুণ দিবা মাইনাস 4a স্কোয়ার পাবা, পাইছো? আচ্ছা, আবার এটা তো লিখলাম এখানে মাইনাস 4a স্কোয়ার। আবার দেখো এখানে মাইনাস 3 মিলাইতে চাচ্ছ, তাহলে তুমি যদি মাইনাস 4a থেকে প্লাস a একটা যদি বাদ দিয়ে দাও তাহলে মাইনাস 3a তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। সো ইজিলি তোমার এটা মিলে যাচ্ছে। আবার মাইনাস 4a আর a যদি গুণ দাও তাহলে মাইনাস 4a স্কোয়ার পাচ্ছ। তাহলে মাইনাস 3a কে তুমি কিভাবে ভাঙাইতে পারো? 2a স্কোয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 2। তাহলে এখানে 2 আর a কমন নিয়ে নিলে এখানে থাকবে a মাইনাস 2 প্লাস
ওয়ান কমন নিয়ে নিলে এখানে থাকবে a মাইনাস টু। কিছু কমন না নেওয়ার থাকলে এরকম ওয়ান কমন নিয়ে নিবা। তাহলে এখানে কি পাচ্ছ 2a প্লাস ওয়ান, আর এখান থেকে পাচ্ছ a মাইনাস টু। অ্যাকচুয়ালি a মানে কি ধরছিলাম আমরা, x প্লাস ওয়াই। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, তারপর হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস টু। একটু গুণটা শেষ করে দিবা এখানে, তাহলে 2x প্লাস 2y প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়াই মাইনাস টু। শেষ, ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, 42 নাম্বারটা একটু দেখি। দেখো 42 নাম্বার কিভাবে সলভ করা যায়। তাহলে একটু একটু খেয়াল করো 42 নাম্বারটা, একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো যেটা কিভাবে সলভ করা যায়। সবাই একটু দেখি। আমরা এত কিছু চিন্তা না করে চলো এটা একটা গুণ দিয়ে দেখি কি অবস্থা হয়। এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এ এক্স প্লাস এ। গুণ দেওয়ার পরে দেখতেছি কি অনেক কিছু মিলে গেছে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এ আর এক্স যদি প্রথমে কমন নেই তাহলে এখানে কি থাকতেছে, একটা এক্স প্লাস এখান থেকে এ আর এক্স চলে গেলে একটা এ পড়ে থাকতেছে, থাকুক। এইখানে আমরা যদি একটা কি কমন নেওয়া যায়, এ কমন নেওয়া যায়, তাহলে এ যদি কমন নেই তাহলে আমার এখানে আসতেছে এক্স প্লাস ওয়ান। ব্যাপারটা হচ্ছে যে খুব একটা মিলল না, কারণ এখানে আমি পাচ্ছি এক্স প্লাস এ আর এখানে পাচ্ছি এক্স প্লাস ওয়ান। আচ্ছা, আমরা যদি ওদের জায়গা একটু অদল বদল করে দেখি, দেখবো নাকি, তাহলে কিন্তু অনেক কিছু মিলতে পারে। ধরো গুণ দেওয়ার পরে আমরা হচ্ছে এ এক্স স্কোয়ার আর প্লাস এ রাখলাম, ঠিক আছে, আর এই পাশে এ স্কোয়ার এক্স প্লাস এ এক্স রাখলাম। তাহলে এইবার একটু দেখি, এখান থেকে আমরা যদি এ কমন নিয়ে নিই তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, প্লাস এখান থেকে যদি ধরো কি কি কমন নেওয়া যায়, এ আর এক্স কমন নিয়ে নিই তাহলে আমরা এখানে কি পাবো, কি পাবো দেখো তো। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে একটা এ প্লাস ওয়ান, কিন্তু তারপরও আমাদের কিন্তু মিলতেছে না। কি কি আসতেছে, এখান থেকে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখান থেকে মিলতেছে এ প্লাস ওয়ান। তাহলে আমাদের জায়গাটা আরেকটু অদল বদল করে দেখি, লাইক আচ্ছা এ এক্সটা আছে না, এ এক্সকে আমরা এখানে লিখি আর এ স্কোয়ার প্লাস এক্স প্লাস এ এখানে রাখি। তাহলে এইবার একটু দেখি, ধরো এখান থেকে এবার আমরা কি কি নিতে পারি। তাহলে এখানে আমরা এ ডেফিনেটলি নিতে পারি, একটা এক্সও নিতে পারি। তাহলে এখানে থাকতেছে এক্স প্লাস ওয়ান। এইখানেও যদি আমরা হচ্ছে একটা এ নিয়ে নিই তাহলে আমাদের থাকতেছে এ প্লাস ওয়ান। না, স্টিল কিন্তু মিলতেছে না। একটু চিন্তা করো তো যে এরকম কাছাকাছি কি করে এটা মিলানো যায়। ওহো, আমরা তো একটা মনে হয় ছোট্ট মিস্টেক করে ফেলছি। এটা কিন্তু তোমরা কেউ ধরো নাই। আমরা যে গুণের সময় এ এক্স লিখছি এটা মিলবে কিভাবে, এই যে এরকম হওয়ার কথা। তাহলে এইবার তুমি একটু মিলাইতে চাও, ধরো এ এক্স স্কোয়ার প্লাস এক্স নিয়ে আসলা আর এই পাশে এ স্কোয়ার এক্স প্লাস এ দিয়ে দিলা। তাহলে এইবার এখান থেকে এ তো না, এক্স যদি বের করে ফেলো তাহলে এখানে কি কি থাকবে, এখানে কি কি থাকবে চিন্তা করো। তাহলে এখানে একটা এ থেকে যায়, একটা এক্সও থেকে যায়, প্লাস ওয়ান থাকে। আবার এইখানে তুমি যদি একটা এ বের করে ফেলো
তাহলে এ থাকে এক্স থাকে প্লাস 1 থাকে। দেখছো এবার কিন্তু মিলে গেছে। তাহলে এই যে এখানে গুণের সময় একটু ভুল হয়েছিল দেখি, কিন্তু আমাদের মিলতেই চাচ্ছিল না। তাহলে এখানে কি পাইলাম আমরা, এক্স প্লাস 1, আর এপাশে কি, এপাশে হচ্ছে এক্স প্লাস এ, অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। জিনিসটা কিন্তু খুব সহজ। যদি যে দেখো যে কোনোভাবে মিডিল টার্ম করা যাচ্ছে না, কোনোভাবে তুমি কোনটার সাথে গুণ করে যোগ করে বিয়োগ করে মিলাইতে পারতেছো না, তখন এইখানে যা যা থাকবে ওদেরকে গুণ করে দিবা। গুণ করে দেওয়ার পরে বাকিটা হচ্ছে মিলানোর চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা ওকে, 43 নাম্বারটা একটু আমরা দেখি। এটা তো মনে হচ্ছে মিলবে, কি মনে হয়? 12y স্কোয়ার মাইনাস 12y স্কোয়ার 15x স্কোয়ার। তাহলে 12 আর 15 যদি গুণ দেই, মাইনাস 180x স্কোয়ার ওয়াই, এখানে আছে 11xy, তাহলে 180 মানে হচ্ছে 180। তাহলে এখানে 11 কিভাবে আমরা মিলাইতে পারি 180 থেকে? মনে করো 180 কিন্তু আমরা একটু আগেও করছিলাম, ওই 180 থেকে আমরা কিভাবে এটা মিলাইতে পারি? 9 দুগুণ কি 18 না? 18 আর 9-এর সম্পর্ক 9 দুগুণে 18, তাহলে 9 আর 2 মিলে কিন্তু 11 হয়। অর্থাৎ আমি বলতেছি মাইনাস 9xy আর মাইনাস 2xy যদি গুণ দাও, তাহলে তুমি কত পাবা? মাইনাস 180, তো সরি। সো 9 আর 2 মিলে কিন্তু 18 বানায়, কিন্তু আমার লাগবে 180। তাহলে কি করতে হবে দেখো তো, একটু দেখো, আমি তো একটু হিন্ট দিয়ে দিছি, একটু দেখো। এটা কিন্তু 18 হচ্ছে, 180 কিভাবে বানাবা? কি করতে হবে দেখো, এইখানে 9 আর 2 না এনে তুমি যদি মাইনাস 20, এই যে মাইনাস 20xy আর তার সাথে প্লাস সি দিলা 9xy নাও, 20 থেকে 9 বাদ বিয়োগ করলেও কিন্তু 11ই হয়। সো তুমি এখানে ইজিলি মাইনাস 180xy পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে আমরা ভাঙবোটা কিভাবে? 15x স্কোয়ার মাইনাস 11xy এর জায়গায় লিখবো মাইনাস 20xy প্লাস 9xy, কারণ 20 থেকে 9 বাদ দিলেও 11 আসে, আর এই যে মাইনাস 20-এর সামনে তো মাইনাস 11xy, আর এই পাশে হচ্ছে 12y স্কোয়ার, যা আছে তাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে 15x স্কোয়ার, তাহলে আমরা এখানে কি কমন নিতে পারি বাবা বলো? 5, ডেফিনেটলি 5 তো কমন নিতে পারবোই। তাহলে 5x কমন নিলে এখানে থাকতেছে 3x মাইনাস 4y। আচ্ছা, আবার তুমি যদি এইখানে 3y কমন নাও, তাহলে তুমি কত পাচ্ছ? এখানে 3x মাইনাস 4y। আলটিমেটলি তুমি পাচ্ছ হচ্ছে 5x প্লাস 3y, 3x মাইনাস 4y। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারলাম তো? তোমার যদি মানে একটু মনে থাকে যে কার সাথে কত গুণ করে করে কি বানানো যাবে, এই ব্যাপারগুলো আমি বারবার বলতেছি, 4.3 যে কয়টা অঙ্ক আছে, এই কয়টা অঙ্কের এই ক্যালকুলেশনগুলো একটু মাথায় রাখতে হবে যে কতর সাথে কত গুণ করলে কত হয়। এটা তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার মনে থাকবে। আলাদা করে আমি পরীক্ষার সময় আলাদা করে লিখে নিয়ে করতাম, সো আলাদা করে লিখে নিয়েও যদি করো তাও তোমার হবে, ঠিক আছে? ওকে, সো আমাদের একদম লাস্ট ম্যাথ মনে হয় আমরা চলে আসছি। সো দেখো এটা কিভাবে সলভ করা যায় দেখি, তোমরা একটু ট্রাই করো, একদম লাস্ট ম্যাথ। দেখো এখানে দেখি, এটা কিন্তু একটা সূত্র বুঝতেছি আমরা, তাই না? a মাইনাস বি হোল কিউবের সূত্র না, যে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তারপর কি, তারপর হচ্ছে প্লাস মাইনাস, তাই না? মাইনাস বি কিউব হওয়ার কথা, বাট এইখানে আছে 2b কিউব। এখন 2b কিউব মানে কি, 2টা বি কিউব। তাহলে আমরা যদি মাইনাস বি কিউব আরেকটা লিখি, কোনো সমস্যা আছে? এখন তুমি এতটুকুর জন্য কি লিখতে পারো? a মাইনাস বি হোল কিউব, আর এখানে থাকতেছে
বি কিউব। এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি, ঠিক আছে? তারপর কি প্লাস বি কিউব, তাহলে বি কিউব লিখলাম। ওকে, তাহলে এখানে দেখো, এখানে আসতেছে এ মাইনাস বি মাইনাস 2b, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? ওকে, আর এখানে আমরা কি কি পাচ্ছি? প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে? তাহলে এখন তুমি দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বাই, ঠিক আছে? এখানে মাইনাস 2ab আছে আর এখানে প্লাস 2ab আছে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এই যে শুধু এখানে যদি দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি কিউব, এতটুকু নিয়ে কোনো সন্দেহ নাই। আর এখানে কি? এখানে হচ্ছে এ মাইনাস 2b। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার হওয়ার কথা। দেখো তো কোথাও কোনো ভুল আছে কিনা, দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা, বুঝতে পারলাম। সো এটা আমাদের ফাইনাল অ্যান্সার। যদি কখনো যেয়ে দেখো পুরা সূত্র মিলে যাচ্ছে, শুধু একটার জন্য মিলতেছে না, যেমন এখানে মাইনাস 2b কিউব ছিল, তাহলে এখানে চেষ্টা করবা যে ওইটা আলাদা করে নিয়ে পরে ওইটা কোনো সূত্রে ফেলা যায় কিনা। এটা আসলে যত প্র্যাকটিস করবা তত তোমার ভালো হবে। বারবার একই কথাই তোমাদেরকে বলতেছি যে যত প্র্যাকটিস করবা তত তোমার আসলে এটার উপরে গ্র্যাফস আসবে। আর এই স্পেশালি 4.3 অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় অনেক আসে। মধ্যপদী বিভাজন নিয়ে একটা অঙ্ক তুমি পাবাই, এটা একদম শিওর। অর্ধবার্ষিকী হোক বার্ষিকী হোক, তোমাদের এমনি যে কোনো পরীক্ষা হোক, মধ্যপদী বিভাজন অবশ্যই আসবে। সো সবাই চেষ্টা করব মধ্যপদী বিভাজনগুলো বারবার প্র্যাকটিস করতে, যাতে মুখস্থ হয়ে যায় কতর সাথে কত গুণ করলে কত পাওয়া যায়, আবার যোগ বিয়োগে ওদেরকে কিভাবে ভাঙা যায়। যত প্র্যাকটিস তত মাথায় থাকবে, তত ভালো পরীক্ষায় করতে পারবা। ওকে গাইস, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটি থাকার জন্য। 4.1 আর 4.2 এর ভিডিওটা দেখে নিও অবশ্যই, এটা কিন্তু লাগবে। আর এরপর তো 4.3 আজকে করলাম, অ্যান্ড নেক্সট ভিডিওতে তোমরা 4.4 পুরো অধ্যায়টা পেয়ে যাচ্ছ। সো সবাই প্লিজ চেষ্টা করো ভিডিওগুলো সিরিয়ালি দেখতে, এবং প্রিপারেশন তোমাদের অনেক ভালো হোক এই আশাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।